নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা তো নিয়মিত আমার ডেইলি ব্লগ দেখেন, কিন্তু আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকে কোনো রকম ডেইলি ব্লগ নিয়ে আমি আসিনি, বরং আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে ভীষণ প্রিয় এবং দোকানের মতন তুলতুলে নরম ধোকলা বানানোর রেসিপি। তো চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। এর জন্য প্রথমেই আমি একটা পাতি লেবুকে কেটে নিলাম। ধোকলাটা আমি আজকে প্রথমবারই বানাচ্ছি। এর আগে যদিও একবার বানিয়েছিলাম, তবে সেটা কেক শেপে বানিয়েছিলাম, এরকম গোল শেপে বানাইনি বা এরকম স্টিম দিয়েও বানাইনি। তো যাই হোক, এবার চলে আসি উপকরণে। এর জন্য প্রথমে লাগছে 1 চামচ বেকিং পাউডার। তো এই লেবুর রসের মধ্যে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে নেব 1/2 টিস্পুন হচ্ছে বেকিং সোডা। তো ওখানে 3টি উপকরণ আমি অ্যাড করলাম: পাতিলেবুর রস, বেকিং সোডা এবং বেকিং পাউডার। তো এই 3টে অ্যাড করার পর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতন বেসন। আপনারা যতটা বড় পরিমাণে করতে চাইছেন ততটা পরিমাণে দেবেন। আমি এখানে ওই 1.5 কাপ মতন বেসন দিয়েছিলাম। তো বেসনটা দিয়ে এখানে ভালোভাবে একটা মিক্সচার তৈরি করতে হবে। বেসনটা তাহলে আমি ঢেলে নিই। এরপর আমি এতে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। ওই 1 চামচ মতো নুনই দিলাম, বেশি নুন দিইনি। ব্যাস, এবার একটা মিক্সচার করে নিতে হবে ভালোভাবে, যাতে দলা দলার মতো না পাকিয়ে থাকে। তো একটু অল্প অল্প করে জল দেব আর এতে মিক্সচারটা ভালোভাবে তৈরি করব। হ্যাঁ, এর মধ্যে একটু পরিমাণে তেলও দেবেন, তাহলে এই জিনিসটা আরও ভালো হবে। খুব ভালো করে একটু একটু করে জল মিশিয়ে একটা ভালো মিক্সচার তৈরি করে নিতে হবে। এরপরে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, বা ইনস্ট্যান্টও করে নেওয়া যায়। এরপরে আমি একটা বাটি নিয়ে নেব। বাটির গায়ে খুব ভালো করে একটু তেল মাখিয়ে নেব। তারপরে এতে মিক্সচারটা ঢেলে দেব। এরপরে এটাকে স্টিম দিতে হবে। আপনাদের বাড়িতে যদি ওই রকম ছিদ্রযুক্ত থালা থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু আমার কাছে এখানে নেই এই মুহূর্তে। সেই জন্য আমার কাছে এরকম একটা নেট ছিল স্টিলের, সেই নেটটার ওপরেই আমি এই বাটিটাকে রাখলাম। আর নিচেতে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে ভাপে হতে দেব। ওই 10-15 মিনিট মতন দিলেই হবে। হ্যাঁ, 15 মিনিট মতন দেবেন। এরপর মাঝে মাঝে একটু 15 মিনিট পর ঢাকাটা খুলে দেখবেন একটা ছোট্ট কাঠি ঢুকিয়ে, যে এটা লেগে যাচ্ছে কিনা। আমি দেখলাম যে এটা এখন লেগে যাচ্ছে, কাঁচা আছে। সেজন্য এটাকে আরও 5 মিনিট মতন হতে দিলাম। যেহেতু আমার কাছে ওই যে বললাম ছিদ্রযুক্ত থালা নেই, তাই এই ঢাকাটার ফাঁক দিয়ে ভাপটা বেরিয়ে যাচ্ছে। সেই জন্য হয়তো এটা টাইমটা বেশি লাগছে। তারপরে এই যে দেখুন, এবার এটাকে আমি এই প্লেটের মধ্যে ঢেলে নেব। এই যে তৈরি হয়ে গেছে একদম নরম তুলতুলে ধোকলা। দেখতেই পেলেন কতটা ইজি রেসিপি। সকালের ব্রেকফাস্টে কিন্তু এরকম ঝটপট রেসিপি বানিয়ে নিতে পারেন, আর একদম হেলদি। এটা খেলে কিন্তু শরীরের কোনো রকম কোনো ক্ষতি হবে না। আর এটাতে ওয়েট লসও হয়ে থাকে, কারণ এটার মধ্যে ওয়েট গেইন করার মতন এমন কিছু উপাদানই নেই। তো যাই হোক, এটাতে আমি এবার পিস পিস করে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে এই কেকটা। এর আগের দিন অবশ্য আমি ওভেনে করেছিলাম, কিন্তু সেটা এতটাও নরম হয়নি। তাই ভাবলাম আজকে স্টিমে দিয়ে দেখি। সেদিনেরটাও খেতে ভালো হয়েছিল, খারাপ হয়নি খেতে। সেই রেসিপিটাও আপনাদের দেখাবো একদিন। এবার বানাবো একটা তড়কা। এর জন্য আমি দেখাচ্ছি আপনাদের এরপর কি কি নিলাম। এরপর এই যে কড়াইতে তেল গরম করতে দিয়ে এর মধ্যে সর্ষে দানা থাকলে, ব্ল্যাক মানে কালো সর্ষে দানা থাকলে দিয়ে দিতে পারেন, খুব ভালো হয়। আমার কাছে এটা ছিল না, সেজন্য আমি একটু জিরে ফোড়ন দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা।
এবার কারি পাতাগুলো দেওয়ার পর আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে। এবার এটা ফ্রাই হতে দিতে হবে, মানে কিছুক্ষণ ভাজতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেব চিনি। এর মধ্যে আমি এবার 2 চামচ মতন চিনি দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 2 চামচ চিনি দিয়ে জল ঢেলে দেবেন পরিমাণ মতো। জলটা যদিও আমি এখানে একটু বেশি দিয়ে ফেলেছিলাম, জলটা একটু অল্পই দেবেন। তো এরপর জল দিয়ে দিলাম। এবারে এটাকে একটু ফুটতে দিতে হবে 2 মিনিট মতো। এরপর উপর থেকে এই ধোকলাটার ওপরে এটাকে এরকম ছড়িয়ে দিতে হবে। ব্যাস, এরপর 5 মিনিট ঠান্ডা হতে দিন, তারপরে সার্ভ করুন গরম গরম ধোকলা। এখানে আমি জলের পরিমাণটা একটু বাড়িয়ে ফেলেছি, আপনারা জলের পরিমাণটা একটু কম দিয়ে দেবেন। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর এই ধোকলা কিন্তু 4-5 পিসের বেশি খেলেই পেট ভরে যায়। দেখে মনে হচ্ছে যে এইটুকুতে কি হবে, কিন্তু বিশ্বাস করুন